এ ভয় লাগছে না তো? ভয় লাগছে না তো? না, কি সুন্দর মিল দেখ, অরুণাব অরুন্ধতী, সুপ্রিয়া সুপ্রতিম। ওগো আমার সাধের রানাঘাট, ঢুকতে ঢুকতে যদি এত জ্যাম হয়ে যায়। দাদা চাপড়া ফুলের বাগানটা কোথায় জানেন? সামনে। থ্যাংক ইউ। এখানে মুসাম্বি টমেটো বিক্রি হচ্ছে। সরি সরি সরি, আমি একটু ভুলভাল বলি। আর সত্যি কথা বলো, নো ডাউট খিরাইর থেকে এটা অনেকটা ভালো, অনেক শান্তিপ্রিয়। এখন আমরা আছি কই? এখন আছি আমরা চাপড়াতে। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। তো আমি এখন দাঁড়িয়েছি কোথায়? এই দেখো এপিসি কলেজ, বাট না আমি এপিসি কলেজে পড়িনি, বিশ্বরপাড়াতে পড়েছি। যাই হোক, আজকে আমি আবার আর এক ফুলকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা দুই ভাই আছি, এই দেখো অরুণাব আছে, আমি আছি, আর ভাই বোন আর আমি। মানে আজকের ব্যাপারটা হচ্ছে দো ফুল দো মালি। তো কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে রানাঘাটের দিকে। কেন? ওখানেও নাকি রানার দিকে খৈনি বানাচ্ছে, কারণ ওদিকেও চাপড়া বলে একটা ফুলের কিছু একটা বাগান আছে। আমি ওটা সার্চ ফার্চ করিও নি, জানিও না। ওই চল, আজ হচ্ছে সানডে, তো সানডে রাইড হবে, ভিডিও হবে, তার সঙ্গে কথা হবে, দেখা হবে। চলো আসছি, বকতে দেখা সারাদিন কেটে যাবে আজকে। চলো চলো চলো। সো ফাইনালি ঘড়ির টাইম এখন হচ্ছে 12:31। 12টার সময় আমাদের মিট করার কথা ছিল আমার অরুণাবর। তো আমার মানে এখন এত মানে সময়ের আগে পরে হয়ে যাচ্ছে, আমি তালগোল খুঁজে পাই না। যাই হোক, কারেন্ট চলে গেছিলো বলে দেরি হয়েছে। যাই হোক, আমি সেদিনকে গেছিলাম হচ্ছে খিরাইতে। তো খিরাইয়ের ভিডিও অনেকেরই পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে খিরাই ছাড়া এখানে একটা রানাঘাটেও একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে চাপড়া। তো আমি খিরাই যাওয়ার আগে একটু রিসার্চ করেই গেছিলাম যে কী করে যেতে হবে, কি আর কি। বাট চাপড়ার বিষয়ে আমার কোনো নলেজ নেই, ভেবেছিলাম ভিডিও দেখবো, কারণ দেখা হয়নি। তো আমি এখন যাব হচ্ছে এখান থেকে সোজা কল্যাণী হাইওয়েতে। কল্যাণী হাইওয়ে দিয়ে সোজা যাবো, গিয়ে ঢুকবো কাঁচরাপাড়া দিয়ে যাবো সোজা বড়জাগুলি থেকে সোজা চলে যাব রানাঘাট। আজ হচ্ছে সানডে, তো সানডে রাইডও হবে, ঘোরাও হবে। শীতের দুপুরকাল, সূর্যর তেজ নিতে নিতে একটু ফুলের বাগানে যাব, দেখে আসবো। বাট আজকে সানডে, আমি ভাবছি একটু ভিড় তো আজকেও হবে, আর দেখা যাক। আর অরুণাব মানে ভাইয়ের আজকে হতে পারে একটা ফার্স্ট হাইওয়ে বাইক রাইড। মানে আমি যখনই বেরোচ্ছি, আমি কাউকে না কাউকে পরীক্ষা নিতে নিয়ে যাচ্ছি। প্রথম যেদিনকে আমি ওকে নিয়ে গেলাম সেদিনকে ওর পরীক্ষা ছিল, আজকে হচ্ছে ভাইয়ের পরীক্ষা। কিরম পরীক্ষা? ও কোনোদিন হাইওয়েতে বাইক চালায়নি, বাট এরকম টুকটাক রাস্তায়ও যে বাইক চালায় সেরকম চালাতে সক্ষম, বা খুবই ভালো চালায়। বাট আজকে 6 লেনের রাস্তায় ও ফার্স্ট টানবে। আর অ্যাপ্রক্স 70 কিলোমিটার, যাওয়া আসা নিয়ে ওই 140 কিলোমিটার মতন হবে। গেলে বারাসাত দিয়ে যাওয়া যেত, বাট রাস্তাটা খুবই জঘন্য, তাই ভাবলাম যে 10 কিলোমিটার এক্সট্রা হয় হোক, কিন্তু ভালো রাস্তা দিয়ে যাব। তার মধ্যে তো এই লরিটা ধুলো দিচ্ছে আমাকে। হাট, মুখে ক্রিম মেখে এসেছি, সব ধুলোগুলো মুখে আটকে যাচ্ছে। চলো, সব যদি বাড়ির থেকে বেরিয়েই বলে দিই, তাহলে ভিডিওটা শেষ অবধি আর কি বলবো। ওয়েলকাম মুরাগাছা। আর মুরাগাছার এই ক্রসিংটা যেটা ছিল না, মানে এটা তো তখনও কাজ হচ্ছিলো, এখন এটা করে দিই, যখন ফুল 1 নম্বর অবধি যাওয়া যায়। আর এখান থেকে সোজা আমরা যাব আই থিঙ্ক 40 কিছু একটু কম হবে, 40 কিলোমিটার পরে হয়তো, তারপর আমরা ঢুকে যাব। বাট আমার রাস্তাটা মনে নেই ঠিক কাঁচরাপাড়া কোন দিক দিয়ে ঢুকতে হয়। আর একটু সামনে যাওয়ার পর ম্যাপটা লাগাতে হবে, ম্যাপটা আবশ্যক। সো ওয়েলকাম হাইওয়ে। তো এই যে ফার্স্ট মাইল ফলক লেখা আছে ব্যারাকপুর 7, আর এদিকে আছে নাটাগড়, আর এদিকে কি আমি পড়তে পারি না মাঝে, কি মহিষপোতা। তো আমি না ইংলিশে একটু কাঁচা, তো মাঝে মাঝে আমি উচ্চারণ করতে পারি না। ঠিক আছে, লজ্জার বিষয় না, এটাই আমি, এরই ভিডিও তোমরা দেখো। যাই হোক, আমি এই 30 বছরের জীবনে, যাই হোক, আমি আর সামনের 2 মাস পর 31-এ পড়ে যাব। যাই হোক, আরে আমি ভিডিওতে আজকে এত যাই হোক বলছি কেন? আগে বলতাম বাট, এখন হচ্ছে যাই হোক। মাঝে মাঝে আমার ভিডিওতে কথা চেঞ্জ হয়, সেটা আমি বুঝতে পারছি। সো আবারও যাই হোক। তো আমি এতদিনে বুঝতে পারলাম যে আমার মেন ছোটবেলা থেকেই গাড়ির উপর একটা আলাদা ন্যাক বা ভালোবাসা ছিল। মানে গাড়ি পেলে আমার আর কিছু লাগতো না। আর ছোটবেলা থেকেই আমার একটা টার্গেট ছিল যে আমি বড় হয়ে লরি চালাবো, ঠিক আছে, এটাই আমার অ্যাম্বিশন ছিল। যে আমি পড়াশোনা খুব একটা ভালো করতাম না, পড়াশোনা করতে ভালোও লাগতো না। তো আমার খুব ইচ্ছা ছিল
যে আমি বড় হয়ে লরি চালাবো, বাস চালাবো, এরকম হাইওয়েতে রাইড করব আর কি। আমার বাস চালাতে, গাড়ি চালাতে হেভি লাগতো আর কি সেই সময়। তো এখন এটা আমি বুঝি। তো যাই হোক, আমার তো আর বাস চালানো, লরি চালানো হলো না। আমি আমার মার জন্য যেতে পারিনি আর কি। মা বলেছিল এমনিতেই তুই এরকম। যাই হোক, আমি ছোটোবেলায় একটুখানি উচ্ছৃঙ্খল ছিলাম। তো মা বলতে ছোটোবেলায় যে তুই এমনি এরকম, আর তুই যদি ওই গাড়ির লাইনে যাস তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। তো আমার যাওয়া হয়নি, নইলে এতদিনে হয়তো আমার 2-3টে লরি থাকতো। যাই হোক, তো এই হাইওয়ে আর এই বাইক বা যখন কোনো গাড়ি রাস্তায় পাই, যখন চালাই না, আমার যেন মনে হয় এই আনন্দ আমি ত্রিভুবনে আর কোথাও পাবো না। আমার এত আনন্দ লাগে বাইক চালাতে। এই পুরো সাদা, মানে স্ট্রেট বরাবর আমি যখন চলতেই থাকি। হ্যাঁ, কিছুক্ষণ পর ঘুম পায় হয়তো, মাঝে মাঝে ক্লান্ত লাগে, বাট চালাতে সেই এই যে আমি ফিল যে পাচ্ছি, ও অসাম লাগছে, অসাম। মানে ভাষায় বলে দেখো, এই যে আমি যাবো আসবো, প্রায় 600 টাকা তেল খরচা হবে, কিন্তু এই যে 600 টাকা দিয়ে তার বিনিময় আমি যে আনন্দটা নেব, এটাই আমার সঙ্গে থাকবে। কারণ আমি তো কিছু নিয়ে যাব না কোনো দিনই। এই স্মৃতিটা, এই আনন্দটা, এই ফিলটা, এটাই থাকবে। আজ কচি বয়স, তাও কচি বলতে বলতে 31-এ পড়ে যাবো মার্চের। তো দুদিন পরে 50, তারপরে 60, তাতে কোনো কথাই নেই। আর তখন আর বাইক ফাইক চালানো হবে না। এবার কি ভাই, করে যাও ভাই, মন যতক্ষণ চাইছে, শরীর যতক্ষণ দিচ্ছে, করে যাও। যাই হোক, সামনে ব্যারাকপুর 2 কিলোমিটার, আর আমার ব্যারাকপুর নিয়ে কাজ, বাদ বাকি দরকার নেই। চলো, সামনে লেখা আছে কল্যাণী আর 20 কিলোমিটার, শ্যামনগর স্টেশন 3 আর বাসুদেবপুর 5। যাই হোক, পড়ে নিতে পারলাম যেহেতু সোজা ছিল বলে লেখা। আগের বার যেদিনকে গেলাম সেদিনকে ওকে নিয়ে গেছিলাম ওই হাইওয়েতে, মানে অন্য দিকের হাইওয়ে, মানে উল্টো দিকের হাইওয়ে। আজকে আমি যেদিক নিয়ে যাচ্ছি সেটা অন্য দিকের হাইওয়ে। তো যাই হোক, আজকে যাচ্ছে ও রানাঘাট, মানে সুপ্রিয়ার কথা বলছি। আজকে যাচ্ছে ও রানাঘাট, কোনোদিন ওকে আমি নিয়ে যাবো কৃষ্ণনগর থেকে কোনদিন ওকে নিয়ে চলে যাবো শিলিগুড়ি, আর শিলিগুড়ি গেলে তো দার্জিলিং একটুখানি। যাই হোক, আমি ওকে নিয়ে তো যাবো বাইকে বসিয়ে, বড় এক জায়গাতে নিয়ে যাবো। বাট হ্যাঁ, আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি একটা ভালো হেলমেট কিনে দাও। দেবো, এই হেলমেটগুলো না অনেকটা দাম, আর ও খুব একটা আমার সঙ্গে তো যায় না বাইক করে। প্রথম কথা তো এই হাইওয়েতে 2 দিনই আমি ওকে নিয়ে চালালাম আর কি, মানে এই যে ভিডিওটা দেখছো এই, আর সেদিনকের ওটা। তো তার জন্য এখনো কেনা হয়নি, বাট এবার ইচ্ছা আছে যে না, ওকে একটা ভালো এক্সোরের হেলমেট কিনে দেবার। ওয়েলকাম। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা এই একটাই পড়বে, আর এটাই হালে ওপেন হয়েছে। না সরি, এখন ওপেন হয়নি, মানে ওপেন হওয়ার কন্ডিশন, মানে আর কিছুদিনের মধ্যেই ওপেন হয়ে যাবে। আর একটা মনে হয় আছে নাকি, ওটা ওপেন আছে, ভুলে যাই। এত আমি আবল তাবল কথা বলি, কি বলবো, মাঝে মাঝে লজ্জায় পড়ি এডিট করার সময় যে ভাই আমি ক্যামেরা অন করে কি বকতে থাকি, ভাই কি বকি আমি। মাঝে মাঝে নিজে শুনে মজাও লাগে। আমি যখন ডিপ্রেশনে যাই, ও বাবা সামনে আবার পুলিশ কেস দেয়, দাঁড় করাবেন স্যার। আপাতত মিলিয়ে মিশিয়ে সেরা চলছে, জানি না চাপড়াটা ঠিক কিরকম হবে। আমি কোনো ভিডিও দেখিনি অ্যাকচুয়ালি, আমি জানিও না কোথায় ওটা রানাঘাটে। আজকে আমি খুব সুষ্ঠু এবং নম্র ভদ্রভাবে বাইক চালাচ্ছি, তার কারণ আছে। প্রথম কথা তো ও আছে, ওর মাথায় হেলমেটটা খুব একটা ভালো না। আর সামনে যে অরুণাবু আছে, ওর বাইক 160, আর ফার্স্ট টাইম যেহেতু হাইওয়েতে রাইড চালাচ্ছে আর কি। তো আমাকে কালকে বলছিল দাদা আমার কিন্তু 160, তুমি টানলে আমি পারবো না। আমি বলছি আরে না। তারপর সুপ্রিয়া বলছিল যে না ওর ফার্স্ট টাইম কত 80 অ্যাপ্রক্স, বেশি আর উপরে ওঠার দরকার নেই, 60, 70, 80তেই এভারেজ চালাবো আর কি। আমি বলছি হ্যাঁ, তো ওই 65, 70 চলছে আপাতত। তা আমি ওকে বলেছি তুমি আগে যাও, মানে যেহেতু ফার্স্ট টাইম আমি ওকে বারবার লুকিং গ্লাসে দেখলে কি আমার ইয়েটা, আমি সামনের দিকে ফোকাস দিতে পারবো না। এবার ও কি, ও আমার সামনে থাকলে আমি ওকে পুরো ফোকাস দিয়ে আমি ওকে দেখতে পাবো কিরম করে চালাচ্ছে, ঠিকঠাক যাচ্ছে কিনা। আর পেছনে থাকলে আমার চিন্তা হবে, ইনকেস ধরো পেছনে রয়েছে কোনো প্রবলেম হলো, ও তো দাঁড়িয়ে যাবে, আমি ধরো খেয়াল করলাম না, আমি তো টেনে বেরিয়ে যাবো। তার জন্য আমি ওকে সামনে দিয়েছি। ভয় লাগছে না তো? না হ্যাঁ এর জন্য একের না ওই নাম
আরে সবে আধার একটুখানি এসছি, আর একটা এই সামনে মনে হয় ক্রসিংটা আছে, ওর জন্য মানে দাঁড়ালাম। আমি ম্যাপও জানি না, ম্যাপটা লাগাতে হবে। দাঁড়া, ফার্স্ট টাইম এলো এতটা, মানে এই হ্যাঁ আচ্ছা, মানে এটা নিয়েই শোরুম। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসিনি। আচ্ছা, নরমালটা নিয়ে ভয় লাগছে না তো? ভয় লাগছে, উইন্ডোজটার প্রবলেম হচ্ছে, এটা একটু জোরটা হয় তো। হ্যাঁ, মানে ওটা 80 মধ্যে থাকছে কিন্তু গাড়ি, তোমার ওরকম থাকছে? এ পড়ে গেছে, তুলে দে। হালকা একটুখানি কার্ভ হয়ে যাও, হালকা হালকা। এবার আমি জানি না ওটা স্পোর্টস চারটা কিরকম, যদি হালকা এরকম হয় আর ওকে বলে তোমার উপরে হালকা একটু ইয়ে হতে, হ্যাঁ তো ঠিক হয়ে যাবে। তোর কি ক্লান্তি লাগছে? কি সুন্দর মিল দেখ, অরুণাবো অরুন্ধতী, সুপ্রিয়া সুপ্রতিম, সুন্দর সুন্দর। চলো ফাইনালি আবার রেডি। ও এখনও 48 কিলোমিটার বাকি আছে, আর আমি ম্যাপ লাগিয়ে নিয়েছি। আর ওকেও একবার জিজ্ঞাসা করলাম, ভাই তোর ভয় লাগছে না তো? বললো না। আপাতত একটা কী খেলাম, নিমকি খেলাম, পাস খেলো, হয়ে গেল। কল্যাণী হাইওয়েকে ছেড়ে দিয়ে এই জাস্ট কাঁচরাপাড়াতে ঢুকছি। ওয়েলকাম কাঁচরাপাড়া, বাট এখানে কাজরা কোথায়? কাজরা নেই। এখনও বাকি 44 কিলোমিটার্স। আমরা খুব ভালো ট্রাভেল করে চলে এসেছি, বাট আজকে রাস্তা না বড্ড হাওয়া দিচ্ছে। আমারটাতে তো ধরো এই উইন্ডশিল্ড আছে, সেরকম একটা প্রবলেম হচ্ছে না, যেহেতু ভাইয়ের পুরো ন্যাকেড গাড়ি, তো ওর হাওয়া দিচ্ছে, ওর অসুবিধা হচ্ছে চালাতে। আর যেহেতু ফার্স্ট টাইম হাইওয়েতে, ওই দেখো কিছু চামড়ার ব্যাগ বিক্রি হচ্ছে, বাট এগুলো সব ডুপ্লিকেট। তো এবার আমরা চলে যাবো যে রাস্তা দিয়ে শিলিগুড়ি যাই, সেই রাস্তায়। ওয়েলকাম একটা হাইওয়ে থেকে আর একটা হাইওয়ে, বাট আমি না মনেই করতে পারছি না এই হাইওয়েটাকে যেন কত বলে, NH কত মনে করতে পারছি না আমি। NH 16, NH, আরে ছাড়তে এতবার এসেছি, আমার স্মৃতিশক্তি এত বাজে, মনেই রাখতে পারি না। যেগুলো মনে রাখা দরকার সেগুলোই মনে থাকে না। যাই হোক, মনে পড়েছে এই লেখাটা দেখে, ওয়েলকাম NH 12। যাই হোক, এখান থেকে চাকদা 16 কিলোমিটার, আর কৃষ্ণনগর 58 কিলোমিটার। वाह वाह वाह, क्या भाई साहब, সেরা সেরা সেরা। চারিদিকের এত সুন্দর সিনিক বিউটি, কি সুন্দর সর্ষে ফুল হয়েছে। এদিকে কালো, যাই হোক এদিকে আছে। আমি তো রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছি, ও আমাকে ডেকে ডেকে বলছে ওই দেখ। আমি মনে মনে বলছি আমি প্রায় দেখি এখন। যাই হোক, এই সুন্দর সিনিক বিউটি, ও আর আজকে অজস্র পরিমাণে হাওয়া দিচ্ছে। গাড়ি শুধু এরকম হচ্ছে, তাও তো এই গাড়িটা মোটামুটি ভারী, তাই এত স্ট্রেট যাচ্ছে। একটা হালকা গাড়ি এরকম হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি ভাই যে গাড়ি চালাচ্ছে ও স্টেবিলিটি পাচ্ছে না, অত্যাধিক পরিমাণে হাওয়ার গতিবেগ। প্লাস ধরো আমরা গাড়ি চালাচ্ছি 66, 70 ধরে রাখো, আর যে পথ দিয়ে যাচ্ছি সেই পথেই হাওয়া দিচ্ছে, মানে সংঘর্ষ হচ্ছে হাওয়ার সঙ্গে আমাদের গতির। তো কি হচ্ছে, আমাদের বারবার এরকম ডিসব্যালেন্স করাচ্ছে, প্রবলেম হচ্ছে ভাই। আর আমি যদি একা থাকতাম, আমি হালকা করে এরকম ঝুঁকতাম, সোজা টেনে বেরিয়ে যেতাম, বাট নো ওয়ে, এখন সেটা হবে না। আর সামনে আমাদের জন্য দাঁড়িয়ে আছে রিলায়েন্সের পেট্রোল পাম্প। কাজ যদি আমি রিলায়েন্সের সঙ্গে যদি একটু সম্পর্ক ভালো থাকতো, যদি একটু ফ্রিতে তেল দিত, আমি কত ঘুরতে পারতাম। আহা, আর দেখো কত পাওয়ার সাপ্লাই, দেখছো? অনেক পাওয়ার সাপ্লাই। আর গাড়িগুলো কি তেড়ে তেড়ে যায় রে বাবা এই রাস্তায়। তুই এদিকে ঢোক, এরকম করে কেন যাচ্ছিস? এদিকে ঢোক, এদিকে। হ্যাঁ, ও এত মনোরঞ্জন দৃশ্য। আহা, ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, জয় হিন্দ, বন্দে মাতরম। চারিদিকে দেখো সর্ষে ফুল আর সর্ষে ফুল। আহা, এক এক দিকে তাকাচ্ছি, এক এক রকম জিনিস দেখছি। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ঠিক আছে? আমরা এখন আছি গৌড়পাড়া, আর এখান থেকে আর 67 কিলোমিটার যাওয়ার পর আমরা চলে যেতে পারি মায়াপুর ইস্কনে। ওয়েলকাম চাকদা। ফাইনালি আমরা চাকদা এসে পৌঁছালাম, আর একটুখানি বাকি আছে, কিন্তু কত বাকি আছে আমি দেখে বলি, দাঁড়াও। এখনো বাকি 18 কিলোমিটার। ও মাই গড, আমি একা হলে কখন চলে যেতাম। ওই দেখো সামনে কারোর বিয়ে হয়েছে, তো সেই বিয়েতে যে পণ দেয় না, পণ, সেই পণ যাচ্ছে মনে হয়, ড্রেসিং টেবিল।
খাট এসব যাচ্ছে না, পণ নাও হতে পারে। ড্রেসিং টেবিলটা তো দেখে মনে হচ্ছে পুরনো, না না পণ না, পণ না। ফাইনালি উই আর এন্ট্রি রানাঘাট। আর এই যে মনোরমা হসপিটাল, যেখানে অমিত ভাইয়ের অপারেশন হয়েছিল। 8 কিলোমিটার দেখাচ্ছে। আর ওয়েলকাম রানাঘাট, ওয়েলকাম রানাঘাটের সবাইকে ওয়েলকাম। এখানে কোন স্টেশন আছে? এটা কি স্টেশন নাম? এটা রানাঘাট স্টেশন। আচ্ছা, রানাঘাট স্টেশন এদিকে? হ্যাঁ। আচ্ছা, চাপড়ার কোনো স্টেশন নেই? না, স্টেশন নেই। আচ্ছা, চাপড়া রানাঘাটের মধ্যেই অবস্থিত, তাই তো? আর কত দূর এখান থেকে? আর ওটা দূর হবে না, এই 20 লাগবে যেতে, 20 মিনিট লাগবে, 10-20 মিনিট। রাস্তা ভালো, তাই তো? আরে ভাইরাল কথা বলছি। হ্যাঁ বলো। মানুষ সবার সমান না রে ভাই। হ্যাঁ সেটাও জানি। ভগবান প্রচুর দিয়েছে, মন দিয়ে কিছু দেয়নি। তুমি কি কাজ করো? ভ্যানই চালাও? এটা চালাবো না, শরীর খারাপ। তুমি কি কাজ করো? কি করো? গরিব মানুষ, কাছে চাকরি তো হবে না, কিছু তো যায়নি শোনা রে। আর ইনি একটা আঙ্কেল, ইনি ভ্যান চালান। তো ওনার সঙ্গে জিজ্ঞাসা করলাম কোথা দিয়ে যেতে হবে আর কত দূর। ওনার ব্যবহার সুন্দর ছিল, সুন্দর ব্যবহার, কি সুন্দর কত কিছু বললো আমাকে, মনের কথা। মানুষের কথা বলার অভাব আছে এখন, জানো তো? সবাই সবার সঙ্গে কথা বলতে পারে না। যদি মেন্টালি ম্যাচ না হয় আর ভাইব যদি না হয়, তো কথা বলা খুব চাপের। আর হিসাব মতন সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, কি দুটো কথা শুনবে কার, আর শুনেই বা কি করবে। ওগো আমার সাধের রানাঘাট, ঢুকতে ঢুকতে যদি এত জ্যাম হয়ে যায়, আমি কি করে যাব এত দূর? ওরে বাবা রে বাবা, অসংখ্য গাদায় গাদায় মানুষ, তো কোথা দিয়ে কোথায় যাব আমি? ওরে বাপ রে বাপ, সেই লেভেলের মানুষ। আসলে দুটো মালগাড়ি গেছে না, তো না বিভৎস ট্রাফিক হয়ে গেছে, আর লোকজন অনেক হয়ে গেছে ভাই। ভালো এক্সপিরিয়েন্স। এই সরে যাও, বহুত দূর যাবো। কেউ সরছে না। আরে কপাল কপাল কপাল। ওকে ওকে, ও মা, কি সুন্দর গ্রাম্য পরিবেশ থেকে অলমোস্ট এসে গেছি। ওইদিকে দেখতে পাচ্ছি আমি, বোধহয় ওদিকেই চাপড়া। তো মাঝে মাঝে লোকজনের কাছে শুনছি যে ঠিকঠাক যাচ্ছি তো, নাহলে ভুল যাওয়া হয়ে যাবে। আরে যাচ্ছি তো, দাঁড়া, এত দূর তো এসেছি ওইখানে যাওয়ার জন্যই। রাস্তা সেরা 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 রাস্তা। এটা নার্সারি ছোট একটা। দাদা, চাপড়া ফুলের বাগানটা কোথায় জানেন? সামনে। থ্যাংক ইউ। দলে দলে মানুষ এসেছে এই শাড়ির বাগানে। বাপরে বাপ, শাড়ির কি, আরে সরি সরি, ফুলের বাগানে। হ্যাঁ, দলে দলে শাড়ি পরে এসেছে ফুলের বাগানে। কিন্তু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে। যাই হোক, পাড়ার রাস্তা এরকমই হয়। আমি জিজ্ঞাসা করছিলাম যে বাইক যায় তো? বলছে হ্যাঁ, লরি চলে যায়। আচ্ছা, এই টোটোগুলো সব কাস্টমারকে নিয়ে আসছে এবং নিয়ে যায়। অজস্র মানুষ আসে এখানে। বা এটা তো সে আমার বারাসাতে বর্তির বিলের রাস্তার কথা মনে পড়ে গেল। বাবা, নাক জ্বালা করছে তো ধুলো। ফাইনালি উই আর রিচ চাপড়া ফুলের বাগান। ঠিক আছে, এখানেও সে ওই একই ব্যাপার, সরু একখানা গলি আছে, আর তার জায়গায় যদি পাশাপাশি পারস্পরিক দুটো গাড়ি চলে আসে, তাহলে এরকম করে আটকে যেতে হয়। যেহেতু আজকে সানডের দিন, তো আজকে একটু ভিড় আছে। আর এটা পার্কিং, অনেকে গাড়ি ফাড়ি রাখে এখানে। আমি দেখি সামনে কোথায় নিয়ে যাওয়া যায়। যাই হোক, সেদিন গেছিলাম খিরাই, আজ চলে এসেছি আমি চাপড়াতে। চাপড়ায় আমি একটু চাপ মেরে ফুল দেখবো। বাপরে বাপরে, তো বাইক তো আর যাচ্ছে না, না বন্ধ করি। তেল দিয়ে পয়সা ভরেছি, সরি, পয়সা দিয়ে তেল ভরেছি, খরচা করা যাবে না এক্সট্রা। বাবা, সবার মাথায় কি সুন্দর, কি বলে এগুলোকে, মুকুট বলে না, সবাই পড়ে আছে। সেরা সেরা। সোশ্যাল মিডিয়ার সেই পাওয়ার, জানো তো? কেন জানো? এই দেখো, এই জায়গাটা দুদিন আগে কেউ জানতোই না, চিনতোই না। সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিয়েছে, এখন হাজারে হাজারে মানুষ এখানেও আসে, প্লাস ওখানেও যায়, খিরাইতেও যায়। সেরা। সোশ্যাল মিডিয়া মানুষকে
পুরো বড় করে দিতে পারে আর পুরো মাটিতেও মিশিয়ে দিতে পারে, এমন মিডিয়া জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া। সাইকেল গ্যারেজ এখানে রেখে দিতে হবে। কত করে 10 টাকা। ওকে, আমি সুন্দর করে গাড়িটা রাখতে চাই। হ্যাঁ, আমি গাড়ি সুন্দর করে রাখতে, এটা ভালো ব্যবসা করছে কিন্তু। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার দৌলতে কি হয়েছে দেখেছো? হ্যাঁ, ওখানে রাখবো। ওকে, এটা হচ্ছে একটা মানুষের বাড়ি, এটা পার্কিং হিসেবে এটা ইউজ করছে, 10 টাকা করে নেবে বলেছে। যাই হোক, কারণ আমি চাই গাড়িটা সুন্দরভাবে থাকুক, কোথায় গোষ্ঠীর মধ্যে খুষ্টি করবো তার নাই ঠিক, এখানেই থাকুক আপাতত গাড়িটা। সুন্দরভাবে আমরা চলে এসেছি। ঘড়ির টাইম এখন 2:33 বাজে। বাপরে বাপ, ফাইনালি চলে এসেছি। কোথায় এসেছি আমরা? চাপড়াতে। গাড়িটা একটা লোকাল বাড়িতে রাখা, যেখানে লেখা আছে 10 টাকা করে নেবে বলেছে এরা। আর এখান থেকে মনে হয় হেঁটে হেঁটে যেতে হবে। চলো, অনেক কাতারে মানুষ আছে এখানে, ঠিক আছে? কাতারে মানুষ। চলো, এই দেখো, খিরাই গেছিলাম, খিরাই তো জম্মের ভিড়। চাপড়া এসেছি, চাপড়া তো জম্মের ভিড়, বাট না, খিরাইয়ের থেকে অনেকটা কম। আর এখানে অনেক মানে আমার ভালো লাগে। দেখো, ঢুকতে কি সুন্দর বসে আছে সব ফুল, পিঠে আছে, পিঠে করছে আর পিঠে দিচ্ছে, গরম গরম পিঠে। তার সঙ্গে আমার সব থেকে ভালো লেগেছে গাড়ি পার্কিংয়ের যে সুব্যবস্থা রয়েছে। আমার সেফটি চাই, আগে সেফটি তারপর। আমি সেদিনকে র্যান্ডম গাড়ি রেখে চলে গেছিলাম, আর আজকে আমি একটা বাড়িতে গাড়ি রেখেছি, কারো তত্ত্বাবধানে থাকবে। যাই হোক, আর একবার পুরোটা দেখো, এই দেখো। চলো, অনেক হাঁটতে হবে বলছে, হাঁটি। এখানে ঢুকতে একটা সুন্দর জিনিস দেখেছি, সায়েন্স যাকে বলে, বিজ্ঞানিক জিনিস। কি বলো তো? ওই দেখো, গ্রিন হাউস, ঠিক আছে? যেসব ফুলগুলো কি বলে গ্রিন হাউসের মধ্যে তৈরি হয়। আরে হ্যাঁ, ওটা গ্রিন হাউসই এরকম করে একমাত্র ঢাকা থাকে, ঠিক আছে? যেখানে সূর্যের রশ্মি পুরো ডাইরেক্ট আসে না, একটু শেড মানে ভায়া হয়ে আসে। কি বলে ওটাকে? পিউরিফাই, ঠিক আছে। বাহ, এই দেখো, এখানে চিটে বাদাম বিক্রি হচ্ছে, এখানে ফুচকা আছে, ওখানে মুড়ি চপ বিক্রি হচ্ছিল, এখানে মুসাম্বি টমেটো বিক্রি হচ্ছে। সরি, আমি একটু ভুলভাল বলি। এই দেখো, এখানে ফুল। কত করে গোলাপ? 5 টাকা পিস। এই খিরাইয়ের থেকে এখানে সস্তা তো। এখন পুরো আছি ক্ষেতের মাঝে, ঠিক আছে? ছোটবেলাতে সবসময় খেতেই ঘুরে বেড়াতাম। ছোটবেলা না, এই 4 থেকে 2, 3, 4 আমার খেতে কেটেছে এক সময় আমি, ঠিক আছে? গলিতে আগানে বাগানে ঘুরে বেড়াতাম। যাই হোক, আমার এবার বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলো, নো ডাউট খিরাইয়ের থেকে এটা অনেকটা ভালো, অনেক শান্তিপ্রিয়। মানুষজন আছে, বাট অত মানুষজন নেই। কিন্তু আবার ওখানে কি যে অনেক চাষবাস, এখানে সেরকম আমি ফুল দেখতে পাচ্ছি না, বাট শুধু রজনীগন্ধা স্টিকই দেখতে পাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে রজনীগন্ধার এক একটা স্টিক। এই এত বড় জমিতেই একটা করে স্টিক হয়েছে। ভাই, অন্ধকার হলে তো এই জায়গাটা খুবই কঠিনতম জায়গা হয়ে যাবে। এই দেখো, এগুলো কি গাছ? ঝাউ গাছ। পা যেন না হরকা, দেখিস। ওর জন্যই আমি আজকে চপ্পল পরে এসেছি, কারণ সেদিনকে দেখেছি মাঠের আল দিয়ে হেঁটেছি, যদি পা ঢুকে যেত হয়ে গেল। কি কিনবে দিদি বলছে, বল তোর কি দরকার? ওই ফুল নেই এখানে, ওই ফুল নাই। উচ্চারণ করে বলবি তো কোন ফুল? নাম জানি না, এই কালারের, পার্পল কালার। হ্যাঁ, ওই যে জায়গাটা দেখো, আমাদের এই ঢাকা, ওই ফুলগুলো না, ওই ফুল না, ওই যে ইয়ে ফুল, ওর নামটা ভুলে গেছি। ওই ফুলগুলো না, অন্য একটা ফুল। সেরা, আপাতত সেরা চলছে সব। এই দেখো, ধান চাষ হওয়ার জন্য ধানের চারা রোপণ করা হয়েছে। কিছুদিন পর এখানে ধান উৎপন্ন হবে, তারপর সেটাকে ঝাড়া হবে, তারপর চালে রূপান্তরিত করাবে, তারপর আমাদের পেটে চলে যাবে। খিরাইতে শুধু দেখছিলাম গাঁদা ফুল, আর এখানে আমি শুধু দেখছি এগুলো কি যেন বলো, রজনী স্টিক। দেখো কত বড় বড় রজনী স্টিক। ঠিক আছে, তোমাদের ছোট করে একটা কথা বলি। আমরা অনেক সময়, বা আমার ভিডিওতে অনেক সময় আমি বলি না, আল দিয়ে হাঁটছি। যারা জানো না আল কি জিনিস, আল হচ্ছে যেখানে চাষ করা হয় সেইখানের জমিকে বিভক্ত করার জন্য, মানে আলাদা আলাদা পার্টিশন করার জন্য ছোট্ট একটা মাটির রাস্তা করা হয়, সেটাকে বলে আল। যেরকম হচ্ছে এটাকে বলে আল, ঠিক আছে? তো এইটা একটা জমি আর এইটা একটা জমি, এর মাঝখানে যে পার্টিশন করা হয়েছে না, এটাকে বলে আল। একটা কথা, সোশ্যাল মিডিয়ার জন্য ধরো জায়গাটা ভাইরাল তো হয়েছে নিশ্চয়ই। ওখানে একটা মেয়ে কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে, সবাইকে গাইড করছে যে এই জমি দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে যাও। ইনকেস যদি ওই মেয়েটা ওখানে না থাকে, ওইখানে যে চাষগুলো হয়েছে না, ওই জিনিসগুলো নষ্ট হবে। তো তার জন্য ওখানে উনি দাঁড়িয়ে থেকে
মানে ওই দেখো দেখা যাচ্ছে ওই একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তো ওখানে কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে আর সবাইকে বলে দিচ্ছে যে এই জমি দিয়ে আসা যাবে না, ওই গেলে ওদিক দিয়ে যাও। মানে এটা কিন্তু একটা প্রবলেম। হ্যাঁ, এবার এক একজন এক এক রকম অবতার হয়, যেমন এই ওটা ছিঁড়ে নিচ্ছে, এরা তুলে নিচ্ছে, কেউ কেউ রাস্তার মাঝখানে ঢুকে যাচ্ছে, ক্ষেতের মাঝখানে ঢুকে যাচ্ছে, যেমন অনেকেই। তো কি এক একজনের এক এক রকম হয় আর কি। তো সাধারণ মানুষ অনেক কষ্ট করে এসব করে আর কি। হ্যাঁ নিশ্চয়ই দেখুক সুন্দর জিনিস, খুব ভালো করে সুন্দরভাবে উপভোগ করুক, মানে ভালো করে দেখুক। বাট সেই জিনিসগুলো যারা নষ্ট করে যায় না, তখন সমস্যা হয়ে যায় আর কি। এটা হচ্ছে সাবমার্শাল বা মার্শাল, এখান থেকে জল বিভিন্ন জমিতে প্রবাহিত করা হয়। এটার আবার ভাড়া হয়। ধরো যে জমিতে চাষ করবে সে মনে করলো যে জল অন্য জায়গা থেকে বা অন্য জমি থেকে টেনে নিয়ে আসবে, তখন আবার তাকে ভাড়া দিতে হয়। আর অনেকে চায় যে নিজের পার্সোনাল, সে আবার নিজের পার্সোনালও জল ইয়ে করে। বাট জল যে সরবরাহ হয় না, তার রাস্তা একটাই থাকে, ওখান থেকে আলাদা আলাদা করে এদিক ওদিক চলে যায় আর কি জল। দেখো এখানে লেখা আছে নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। অনেকে এর মধ্যেই হেঁটে হেঁটে চলে যায়। তাই দেখো এগুলো কিন্তু সাধারণ মানুষের প্রবলেম, মানে সাধারণ মানুষের প্রবলেম মানে যারা এখানকার স্থায়ী বাসিন্দা, যারা এগুলো খেটে কাজ করে। দেখো মানুষ হেঁটে হেঁটে এই জায়গাগুলো মেরেই দিয়েছে, নষ্ট হয়ে গেছে এগুলো। তো এগুলো কিন্তু প্রবলেম, ঠিক আছে। ভালো জিনিস যদি ভালোভাবে না রাখা হয়, যদি যত্ন না করা হয়, তাহলে সেই জায়গাটা আমরা কি আসবো, দেখবো, চলে যাব। বাট যারা করেছে, যারা এটা দিয়ে দুটো পয়সা রোজগার করবে বা যাদের জীবনযাপন এটা দিয়ে চলে, তাদের খুব সমস্যা হয়ে যায় ভাই। এই দেখো এখানে একটা শ্যালো মেশিন চলছে। আমি তখন বলছিলাম না তো উচ্চারণটা ভুল করে দিলাম, অ্যাকচুয়ালি বলে এগুলোকে শ্যালো। তো এখানে জল পড়ছে, তারপরে এই জলটা এখান থেকে বিভক্ত হয়ে এদিক থেকে কোথায় চলে যাচ্ছে অন্য একটা জমিতে। এদিক থেকে যাওয়ার জন্য এই একটা রাস্তা, ঠিক আছে। আর এখানে আবার রজনীগন্ধা স্টিক তুলে ভিজিয়ে রেখেছে যাতে ফুলগুলো ভালো থাকে। অনেকে আমি ভাবছি যে চাষের জমি নিয়ে একটু বিস্তারিত ভিডিও বানাবো। তো সেরা লাগছে, সেরা। এ তোদের অনুভূতি কি একটু বল দেখি, আমি তখন বকে যাচ্ছি। কেমন লাগছে এসে? ভালো লাগছে। এই তোর খবর কি? দারুণ লাগছে। এই কোনো জায়গা নেই তো দাদা, জায়গা নেই। এই চল না। সাবধান, সবাই সাবধান। ফটকে গেলেই সাধু সাবধান। চলো চলো চলো, বাপ রে বাপ, ই বাবা, ই মাগু। সব ঘরের টাইম হচ্ছে এখন 3:30, ঠিক আছে। বিস্তীর্ণ এলাকা ঘুরে টুরে আপাতত জায়গায় আমি বসে পড়েছি। এই যে ম্যাগি করে নিয়েছিল, ম্যাগি করেছে, নিজেই খাচ্ছে। যাই হোক সবাইকে দিয়েছে, খাচ্ছি। এই ভাই কুরকুরে নিয়ে এসছে, আর একজন চুল বাঁধছে, সে তার ক্লিপ খুঁজে পাচ্ছিল না। আপাতত এত হেঁটেছি না, বিরক্ত লাগছে। আর যথেষ্ট পরিমাণে রোদ রয়েছে, তাই ভাবলাম যে এখানে একটু বসে আছি। চলে যাবো, একটু পরেই চলে যাব, কারণ অন্ধকার আর কুয়াশার আগে আগে ঢুকতে হবে। না, আমি ওকে ভালো ছবি তুলবো, তারপরে যাবো। আমি তো তোকে ছবি তুলে দিলাম, তো ভালো লাগছে না বলছি। আমি চেহারা বাঁকা ছবি তুলিস, তুই আমাকে বলবি তো যে কিরম করে এটা ভালো করে সুষ্ঠু স্বাভাবিক একটা ছবি তোলা যায়। সেটা না বললে আমি কি করে বুঝবো? বললেও বুঝিস। তুই এখন আমরা আছি কই? এখন আছি আমরা চাপড়াতে। সত্যি কথা বলছি, খিরাই থেকে অনেক ভালো ভাই, সত্যি অনেক ভালো। আর এদের আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে, আমি ভাবছি একটু রিলস বানাবো মাঝে মাঝে। আর এই জায়গাটা তো কিছু করেছিল চাষ, এখন আর কাটা হয়ে গিয়েছে। আর এখানে দেখো ছোট ছোট এইগুলো যেন হচ্ছে মেন ধান চাষ করেছে। প্রথমে বীজ ফেলেছে, তারপরে এগুলো এই যে হালকা হালকা কড়ি বলে না, রূপান্তরিত হয়েছে। তারপরে এইগুলোকে তুলে তারপরে আস্তে আস্তে 3টে 4টে করে করে অনেকটা জায়গায় পুঁতবে, তারপরে ধান হবে, ঠিক আছে। এটা হচ্ছে ধান চাষের মেন ফার্স্ট প্রসেস, যেটা হচ্ছে এইটা। এই কি করস? ভিডিও কেন করছিস? কি হবে এটা দিয়ে? আমি রিলস বানাবো। সো ফাইনালি অলমোস্ট আমাদের প্রায় ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ওই একজন চাষির সঙ্গেই কথা হচ্ছিলেন, চাষি নি অ্যাকচুয়ালি, মহিলা একজন। তো ওনার দুঃখ যে সবাই আসুক, আল ধরে যাক, আলে দাঁড়িয়ে যত পারে ছবি তুলুক। ভাই জমির মধ্যে কেন নেমে যাচ্ছে? সত্যি ভাই অনেকজনের দেখছি ফুল নষ্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। এই ও আচ্ছা, কি জ্বালাতন দেখেছো? সাধারণ মানুষ এসেছে, আয় ভাই ভালো করে ঘোর ভাই। ভাই নষ্টি কেন করছিস ভাই? যারা যেখানেই যাও ভাই, আল ধরে হাঁটো, আল ধরে যত বড় ভিডিও বানাও, ছবি তোলো, রিল বানাও, যা বানাও ভাই, দয়া করে জমিতে নেমো না। সত্যি এর অনেক কষ্ট করে তৈরি করছে, আমি সেটাই দেখলাম। উনি যেরকম করে কথা বলছেন আমার শুনে খারাপই লাগছিল।
যে ভাই যা পারো তুমি আলে করো ভাই, জমিতে নেমো না। সত্যি সত্যি কেন ভাই জমিতে নেমে কেন জিনিসগুলো নষ্ট করছিস ভাই তোরা? এ দেখো এগুলো চন্দ্রমল্লিকা, এখনো ফোটেনি, ফুটবে। ওদিকে অল্প অল্প ফুটেছে, ঠিক আছে। এগুলো কি ফুল বল? বল এটা কি ফুল বল? বনের ফুল, বনফুল। তার পাশে রজনীগন্ধা। ওইদিকে খুব সুন্দর। কোথায়? ওদিকে ওই যে ভিড়ও দেখি, শুধু শুধু সাদা কালারের একটাই ফুল। চল যাই, চল চলো। আর এগুলো নাকি কি বলছিল চাইনিজ গাছ। তো আমি একজনকে বললাম এগুলো চায়নায় হয়, বলছে হ্যাঁ। ও ঠিক আছে, চায়নায় হয়। ঘুরতে ঘুরতে একটা ফুলের দোকানে চলে এসেছি। কাকা গোলাপ কত করে? গোলাপ 5 টাকা করে। 5 টাকা করে। আর ওই যে সেই মাথায় যেটা সবাই পড়ছে ওগুলো কত করে দাম? 50 টাকা। আমি না একটা ছোট গোলাপ নিয়েছি, ওকে দেবো, ঠিক আছে? 5 টাকা নিয়েছে। চলো আমি একটু গোলাপ দিয়ে ওকে বলি এনে ধর গোলাপ। আমি ওই জন্য গোলাপ নিয়েছি, গোলাপ। কই রে, এ নাও। শুনছিস এটা কি ফুল? চন্দ্রমল্লিকা। এ না গোলাপ নাও। থ্যাংক ইউ। আচ্ছা এসো এসো। আজকে দিলাম গোলাপ, আর বাদ বাকি কথা পরে বলবো। মা তো মাটিতে পা ঢুকে যাচ্ছে তো। এখানে কোথায় এলাম রে ভাই? তো পা ফা সব ঢুকে যাবে মনে হচ্ছে মাটির মধ্যে এক্ষুনি। সুন্দর সুন্দর গোলাপ, কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়? এটা নেওয়া যায়, এটা ভালো, প্লাস এটাও ভালো। এটা তো অনেকগুলো, এটা অনেকটা পাবো। চলো আমি আরে দুটো ওই যে ওলকপি কেন। ওলকপি কিনবো না, আমি গোলাপ নেবো। গোলাপ নেবে? হ্যাঁ হ্যাঁ, কটা নেবে? একটাই নেবো। হ্যাঁ দিচ্ছি দিদি ভাই। করে দিচ্ছে কাটায় যাতে হাত ফুটে সেপটিক হয়ে মরে যায়। তুই মরবি না চিনা নাকি আমি এগুলো? এ ভাইয়ের পা কাদা লেগে গেছে। না, না। এই যে ইচ্ছা করে দিয়েছে। ওকে আমি এ কত করে দিলি? 5 টাকা 5 টাকা। কাটায় সেপটিক হয়ে আমি দিদি, মরে যাই। তোমার ও গোলাপের একটা 5 বিয়ে টাকা। করবে। তুমি খুশি? না এ মাথায় পরা যাবে না, তুই পর। বাহ সুন্দর লেগেছে, সুন্দর। এই গোলাপেরটা কত নিল? 50 টাকা। 50 রুপিস। সো ফাইনালি ঘোরা কমপ্লিট। এবার আবার মোটরসাইকেলে বসবো, ভুম ভুম করতে করতে বাড়ি চলে যাব। সব মিলিয়ে যে এক্সপিরিয়েন্স সত্যি ভালো ছিল। খিরাইয়ের থেকে ভালো। খিরাইতে অনেক বেশি ভিড়, চাপড়াতেও ভিড় যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাট এই জায়গাটাতে অনেকটা মানে এরিয়া ধরে চাষ হয়। শুধু একটাই অনুরোধ সবার কাছে, সবাই খিরাইতে যাও বা চাপড়াতে আসো, যে যেখানেই যাও না কেন, দয়া করে চাষের জমির মধ্যে নেচে নাচানাচি, ছবি তোলাতুলি, কিছু এমন কোনো অস্বাভাবিক কিছু করো না, যাতে যারা চাষ করেছে তাদের প্রবলেম হয়। আমি সেটা দেখলাম যে একদিন খুবই হয়ে মানে বিরক্ত হয়ে গেছে, তা খারাপও লাগছে যে ভাই তোরা আলে দাঁড়িয়ে ছবি তুলছিস, তোল, যা করবি কর, কিন্তু চাষের জমিতে নামিস না, নষ্ট হয়ে যাচ্ছে না জিনিসগুলো। এটাই বলবো। ওভারঅল এক্সপিরিয়েন্স গুড ছিল, খুব ভালোভাবে এসেছি, খুব ভালোভাবে যাব। আজকের দিনটা একটা ভালো দিন ছিল। চলো মোটো ব্লগে আবার দেখা হচ্ছে। বুম বুম করবো, চলবো, 2-3টা জ্ঞান দেবো, শেষ হয়ে যাবে তারপর। এই দেখো কপাল দেখো, আমি এখানে আসছিলাম, আস্তে আস্তে এখান থেকে জ্বলছে জল কার জল। তো এই দাদা বলে তুমি ভিডিও বানাও না, চিনতে পেরেছো তো? এই সবার সঙ্গে যেরকম সেলফি তুলে নিলাম। আর আসি দাদা, আবার দেখা হবে। হ্যাঁ একদম একদম, টাটা। চলো চলো ফাইনালি রেডি। আর কল্যাণী রোড হয়ে যাবো ভেবেছিলাম, প্রথমে বারাসাত হয়ে যাব, তারপরে ভাবলাম যে না কল্যাণী হয়েই যাব। বাপরে বাপে, গাড়িটার এত ওজন না, চড়াতে আর নামাতে আমার ফেটে যায়। বাপরে বাপ, 400 কেজির ওজন। টাটা টাটা, তোমার প্যান্ট ফাটা। হ্যাঁ হ্যাঁ, এখনো লোকজন আসছে দেখেছো, অনেক ভিড়। ও সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ খিরাই ফিলিং, হ্যাঁ ঠিক ভিড়। এই টোটোগুলো, রাস্তাটা অনেকটা ছোট তো, টোটোগুলো এসে ভিড় হয়ে যাচ্ছে। যাদের এই জমিগুলো বেশ ভালো কিন্তু পয়সা হচ্ছে। হ্যাঁ, বাইক নিচ্ছে 10 টাকা, সাইকেল নিচ্ছে 10 টাকা, তারপরেরটা নিচ্ছে কত 20 টাকা, তারপরে বড় গাড়ি মানে 50 টাকা করে নিচ্ছে। এবার ঠান্ডা লাগবে ভাই একটুখানি, কারণ আমি একটু চপ্পল পরে এসেছি আজকে। ওই দেখো চপ্পল, পায়ের যা অবস্থা না, পুরো একদম সে মানে আমিই চাষ করে এসেছি মনে হচ্ছে। ফাইনালি রানাঘাটকে ছাড়ার সময় হয়ে গিয়েছে, বা ছেড়ে দেবো। বাপরে বাপ, গুগল ম্যাপের একটা রাস্তাতে ঢুকেছিলাম আমি, পুরো সারা বডি ঝাঁকিয়ে দিয়েছে। যাই হোক, রাস্তাটা কাজ হয়েছে রিসেন্ট, আর এই জাস্ট হাইওয়েতে উঠলাম। এবার আমরা ধোঁয়ার দাঁড় টান দেবো।
সোজা চলে যাব। সবে একটুখানি গেলাম, 68 কিলোমিটার বাকি। আর সামনে কি সুন্দর একটা চার্জ আছে দেখো। টাটা NH12, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ওয়েলকাম ওয়ান্স এগেইন কাঁচরাপাড়া। ফাইনালি উই আর কাম মুরাগাছা। আর মাত্র বাকি আছে 5.2 কিলোমিটার। ফারু চালিয়েছি, ফারু। হ্যাঁ, এখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবি? হ্যাঁ, কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে। এদেরকে নিয়ে নাকি আমি 600 কিলোমিটার স্বপ্ন দেখছি নিয়ে যাব আমি। ফাইনালি ঘড়ির টাইম এখন 7:12 আর আমি চলে এসেছি মধ্যমগ্রামে। সো এবার আমরা আমাদের বাড়ি চলে যাব। আর ভিডিওটা শেষ করার সময় হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের একটুখানি ভালো লেগেছে। একটু যাবো কোথাও, টুকটাক কিছু খাবো, খেয়ে তারপরে সেটাও দেখাবো ওখানে আমি। তারপরে ভিডিওটা আমি শেষ করে দেবো, ঠিক আছে? ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, কারণ আমি যেহেতু ভালোবাসি। বাট পেছনে যাকে নিয়ে আমি আজকে নিয়ে গেলাম এত আনন্দর সহিত, তার ভালো লাগেনি। সে বলছে সে কোথাও যাবে না, তো যাবে না। তোমরা কেউ গেলে বলো তো আমার। ঘড়ির টাইম এখন 1:45। আমি বলছিলাম একটু খাওয়া দাওয়া করবো। এই দেখো মোমো নিয়েছি। আর কি বলেছিস? আর কি খাবি বললি? চিকেন পিৎজা। আর কি? আর কিছু না? ঠিক আছে। আর এই যে ভাইরা ছিল আজকে, সেরা একটা এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগলো অত দূর চালিয়ে? খুব ভালো লাগলো। আর তোর বোন, ওর কোমর ব্যথা করছে। ওর ভালো, ওর হ্যাঁ, বাট কোমর ব্যথা করছে, টানতে পারছিল না। ভালো বাইক, একটা ভালো বাইক KTM নিয়ে নে। KTM বাইক কিনতে। আর 400 তাহলে একসঙ্গে যাবো। আমি একটু খেয়ে নিই, ঠিক আছে? আর ভিডিওটা শেষ করতে হবে। পিৎজাও হয়ে গেছে, কি সুন্দর সৌভাগ্য। দেখো পিৎজা হয়ে গেছে, মোমো হাতে দিয়ে দিয়েছে। আর তোর মোমোটাকে কেমন লাগলো? ভালো, ঠিক আছে। আমি না ক্লান্ত হয়ে গেছি। কত চালালাম? 70 140 কিলোমিটার। হ্যাঁ, 70 কিলোমিটার চালালাম তো। 70 140 তো না কত 80 আচ্ছা 170 কিলোমিটার চালিয়েছি উইদাউট গিয়ার্স ছাড়া, চপ্পল পরে। তাও আমি যেখানে গেছিলাম কি মনে হচ্ছে চাষ করেছি আমি। আমার পায়ের অবস্থাটা দেখো, সিরিয়াসলি। আর এই দেখো পিৎজা চলে এসছে, গরম গরম চিকেন পিৎজা, ঠিক আছে? সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার আমরা যে যার বাড়ি চলে যাব। এই যে ভাই রেডি, আমিও রেডি, আর এই যে বোনও চলে যাবে। একটা সেরা দিন ছিল, দিন না, দুপুর থেকে মধ্যাহ্ন বিকাল অবধি সেরা কেটেছে। রাইড করেছি। ভাইয়ের একটা ইচ্ছা ছিল যে একটুখানি হাইওয়েতে রাইড করবে, চালিয়ে মজা পেয়েছে, ঠিক আছে? আর ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। আবার যাবি তো? আবার যাবো, ঠিক আছে। তুই আবার একটা বাইক কিনে নেবে, তার অ্যাডভেঞ্চার কেন, ঠিক আছে? কিনতে হবে। হ্যাঁ, আর চলো এবার আমিও ভিডিওটা শেষ করবো। মোটো ব্লগে শেষ করছেন। চল টাটা 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 টাটা। চলো এবার আমিও টাটা বলি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে পুনরায় পরের দিনকে নতুন একটা ভিডিওতে। সো মধ্যমগ্রাম স্টেশনের সাথে উইথ ডমিনার উইথ স্ক্র্যাচ। সো ফাইনালি টাটা।